ওম শান্তি। জগদম্বা মায়ের স্মৃতি দিবস উপলক্ষে আমরা আজকে মাম্মার বিশেষতার উপর দ্বিতীয় পার্ট অর্থাৎ দ্বিতীয় ভিডিও আমরা আলোচনা করতে চলেছি। প্রথম পার্টে শেষ দিকে আমরা দেখেছি মাম্মার বিশেষতা সম্পর্কে। এক পার্টি এসেছিল মধুবনে, বাবার সঙ্গে মিলে যখন তারা বিদায় নিচ্ছিলেন তখন হঠাৎ করে বাবা মাম্মাকে বললেন, মাম্মা আপনি কি তাদের জন্য একটু সাবুদানার হালুয়া করে নিয়ে আসুন। মাম্মা এক মুহূর্ত দেরি না করে চলে গেলেন রান্নাঘরের দিকে। তো এদিকে পার্টি বিদায় হচ্ছিল, বাবাও তাদেরকে বিদায় দিচ্ছিলেন। হঠাৎ করে মোহিনী দিদি দৌড়ে গেলেন কিচেনে, মাম্মাকে বললেন, মাম্মা আপনি সাবুদানার হালুয়া বানাচ্ছেন কিন্তু পার্টি তো চলে যাচ্ছে। সাবুদানার হালুয়া তো এত তাড়াতাড়ি প্রস্তুত হয় না। এই কথা শুনেও মাম্মা সম্পূর্ণ শান্ত ও নিশ্চিত ছিলেন। ওনার বিশ্বাস ছিল যখন বাবার ইচ্ছে রয়েছে তখন সেই কাজ অবশ্যই সম্পূর্ণ হবে। তাই তিনি কোনো উদ্বেগ না করে নিজের সেবায় একাগ্রভাবে লেগে রইলেন। হালুয়া তো এত তাড়াতাড়ি তৈরি হওয়ার কথা নয়, কারণ সাবুদানার হালুয়া বলে কথা। তখন মাম্মা মৃদু হেসে বলেছিলেন, যখন বাবা এই নির্দেশ দিয়েছেন তখন কি বাবা জানতেন না যে পার্টিরা চলে যাওয়ার সময় হয়ে গেছে? তা সত্ত্বেও যদি বাবা এই ইচ্ছা প্রকাশ করে থাকেন তবে নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো গভীর রহস্য রয়েছে। তিনি আরও বলেছিলেন, যখন স্বয়ং ভগবান আমাকে হালুয়া বানাতে বলেছেন তখন পরবর্তী বিষয় ওনার ইচ্ছের উপরেই নির্ভর করে। সেখানে আমরা আমাদের নিজস্ব মতামত বা বুদ্ধিকে কেন অন্তর্ভুক্ত করব? এর থেকে আমাদের অনেক গভীর শিক্ষা নেওয়া উচিত। এটাই ছিল মাম্মার ভাবনা ও মনোভাব। তিনি সর্বদা ঈশ্বরীয় নির্দেশের প্রতি সম্পূর্ণ সমর্পিত থাকতেন। নিজের যুক্তি, হিসাব বা মতামতকে কখনো ঈশ্বরের শ্রীমতের সামনে স্থান দিতেনই না। ওনার বিশ্বাস ছিল যখন ঈশ্বর কোনো কাজের নির্দেশ দেন তখন সেই কাজের পূর্ণতার দায়িত্ব ঈশ্বরের। তাই তিনি কেবল একজন নিমিত্ত হিসাবে নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে সেই নির্দেশ পালন করতেন। ইনি ছিলেন আমাদের প্রিয় জগদম্বা মা। মাম্মার ভাব ছিল এমন, বাবা যদি কোনো নির্দেশ দেন তাহলে কি তিনি পরিস্থিতি জানেন না? নিশ্চয়ই জানেন। তারপরেও যদি তিনি সেই নির্দেশ দিয়ে থাকেন তবে এর মধ্যেও অবশ্যই কোনো গভীর রহস্য রয়েছে। নিশ্চয়ই বাবা এর মাধ্যমে আমাদের কিছু শেখাতে চান। এই বিশ্বাস নিয়ে মাম্মা হালুয়া তৈরি করতে থাকলেন। এদিকে বাবা পার্টির সদস্যদের বিদায় দিয়ে তো আঙ্গিনায় ফিরে এলেন। কিছুক্ষণ পরে যখন হালুয়া প্রস্তুত হয়ে গেল তখন মাম্মা সেই হালুয়ার পাত্র নিয়ে বাবার সম্মুখে উপস্থিত হলেন। বাবা বললেন, আচ্ছা হালুয়া তৈরি হয়ে গেছে, এবার কে যাবে বাস স্ট্যান্ডে এগুলো পৌঁছে দিতে? বাবা ভাইদের দিকে তাকালেন। সেই সময় যজ্ঞে আজকের মতো কোনো গাড়ি বা যাতায়াতের বিশেষ ব্যবস্থা ছিল না। আর পাণ্ডব ভবন থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব মোটেও কম নয়। তাই হালুয়া বাস স্ট্যান্ডে পৌঁছে দেওয়ার বিষয়টি সহজ ছিল না। তবুও সকলেই জানতেন যখন বাবার সংকল্প থাকে তখন সেই কাজ সম্পূর্ণ হওয়ার পথও নিজে থেকেই তৈরি হয়ে যায়।
তখন একজন ভাই বলেন, বাবা, আমি সাইকেল করে দিয়ে পৌঁছে দিয়ে আসছি। এরপর তিনি সাইকেল করে দ্রুত বাস স্ট্যান্ডের দিকে রওনা হলেন। কিন্তু বাস স্ট্যান্ডের কাছাকাছি পৌঁছে দেখলেন বাসটি ইতিমধ্যেই ছেড়ে দিচ্ছে। বাসটি চলে যেতে দেখে তিনি সাইকেল চালাতে চালাতেই দূর থেকে জোরে জোরে হাত নেড়ে বাস থামানোর চেষ্টা করতে লাগলেন। একদিকে তিনি দ্রুত সাইকেল চালাচ্ছিলেন, অন্যদিকে ক্রমাগত হাত নেড়ে ইশারা করছিলেন বাস থামানোর জন্য। হঠাৎ বাস চালকের নজর সাইকেল চালকের উপর গেল, তার দিকে পড়ল। ড্রাইভার ভাবলেন কে যেন বাস থামানোর জন্য ইশারা করছে, নিশ্চয়ই কোনো জরুরি বিষয় আছে। এই ভেবে বাস চালক বাসটি থামিয়ে দিলেন। বাস থামার সঙ্গে সঙ্গেই সেই ভাই সাইকেল চালক সেখানে পৌঁছে গেলেন এবং পার্টির সদস্যদের হাতে সেই হালুয়ার পাত্রটি তুলে দিলেন। বললেন, এটি বাবা ও মাম্মা বিশেষভাবে আপনাদের জন্য তৈরি করেছে। বাবা স্নেহ ভরে এটি আপনাদের কাছে পাঠিয়েছেন। এটা বাবার গিফট, মাম্মার গিফট। তো একবার চিন্তা করে দেখুন, যখন তারা সেই হালুয়া পেয়েছিলেন এবং পথ চলতে চলতে সবাই মিলে তা গ্রহণ করছিলেন, তখন তাদের হৃদয়ে কত গভীর অনুভূতি জেগে উঠেছিল। কতজনের চোখ থেকে অশ্রুধারা বয়ে গিয়েছিল। এমন নিঃস্বার্থ স্নেহ আর কেই বা করতে পারে? এই নিঃস্বার্থ স্নেহ ছিল মাম্মার কাছে, বাবার কাছে। নিশ্চয়ই যারা মাতা পিতার রূপে সন্তানদের পালনা করেছিলেন তারাই এমন অকৃত্রিম ভালোবাসা দিতে পারেন। বাবা ও মাম্মা তাদের প্রতিটি সন্তানের জীবনে এমন অসংখ্য স্মরণীয় কর্ম ও চরিত্রের ছাপ রেখে গেছেন, যা আজও সকলের হৃদয়ে অম্লান হয়ে আছে। এমনই বলা হয় যে যখন মাতেশ্বরীজির ক্যান্সার ধরা পড়েছিল এবং ওনার শরীরে তীব্র যন্ত্রণা শুরু হয়েছিল, তখন তিনি বাবাকে জানিয়েছিলেন, বাবা, তো এইভাবে ব্যথা অনুভব হচ্ছে। তখন বাবা বললেন, কোনো অসুবিধা নেই, মধুবনে আসার পরিবর্তে তুমি সরাসরি বোম্বে চলে যাও এবং সেখানে ডাক্তারের কাছে দেখিয়ে নাও। যখন ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, তখন ডাক্তার পরীক্ষা করে জানালেন যে এটি দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার রোগ। সেই সময় অর্থাৎ 1964 ও 65 সালের দিকে ক্যান্সার খুবই বিরল এবং প্রায় অসংখ্য রোগ হিসাবে বিবেচিত হতো। তখন আজকের মতো কেমোথেরাপি বা উন্নত চিকিৎসা পদ্ধতি ছিল না। মূলত রেডিয়েশন ছিল প্রধান চিকিৎসা, একমাত্র উপায়। ডাক্তার যখন এই বিষয়টি জানালেন, তখন তিনি রমেশ ভাইজিকে ডেকে পুরো পরিস্থিতি বুঝিয়ে বললেন। ডাক্তার রমেশ ভাইজিকে বললেন যে এই রোগের জন্য নির্দিষ্ট কোনো কার্যকর ওষুধ নেই, রেডিয়েশন চিকিৎসা নিতে হবে। এরপরও যদি অবস্থার উন্নতি হয় তাহলে ভালো, না হলে রোগের গতি রোধ করা কঠিন হবে। পরবর্তীতে মাম্মাকে রেডিয়েশন দেওয়া হয়। সেই চিকিৎসার পরও কিছু সময় পর্যন্ত তিনি সেবা কার্যে নিয়োজিত ছিলেন, অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তিনি বিভিন্ন স্থানে যেতেন, সেবা করতেন এবং মাম্মার যে যোগশক্তি সকলকে দৃষ্টির বিনিময় দিতেন এবং যজ্ঞের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলসভাবে আত্মনিয়োগ করে থাকতেন। ওনার শারীরিক অসুস্থতা কখনো ওনার সেবার উৎসাহ ও আত্মিক শক্তিতে কমিয়ে দিতে পারেনি। মাম্মা শিশুদের স্নেহভরে পালনা করতে থাকলেন। সব সময় শিশুদেরকে তিনি অত্যন্ত স্নেহ দিতেন, সেবা কাজও অব্যাহত থাকতেন। কিন্তু কিছুদিন পর
হঠাৎ ওনার ব্যথা আবার বেড়ে গেল। তখন ওনাকে পুনরায় মুম্বাই নিয়ে যাওয়া হলো চিকিৎসার জন্য। ডাক্তার পরীক্ষা করে দেখলেন রোগটি অনেকটাই ছড়িয়ে পড়েছে, এমনকি ফুসফুসে পর্যন্ত তো খুব বাজেভাবে বিস্তার লাভ করেছে। তখন তিনি রমেশ ভাইজিকে ডেকে বললেন, এখন আপনার মাতেশ্বরীজির আয়ু খুব বেশি হলে 4 মাস, এর বেশি সময় থাকার সম্ভাবনা খুবই কম। এখন কি করতে চান তা ভেবে নিন। রমেশ ভাইজি এই কথা মাম্মাকে কিছুই জানাননি, তবে তিনি বাবাকে ফোন করে পুরো বিষয়টি জানালেন। বাবা বললেন, রমেশ ভাইজি বললেন, বাবা, ডাক্তার বলেছেন যে মাতেশ্বরীজির জন্য সর্বোচ্চ 4 মাস সময় বাকি আছে। এই কথা শুনে বাবা বললেন, বাচ্চে, আমাকে কেন এই সংবাদ শোনাচ্ছ? তুমি এই কথাটি ডাইরেক্ট মাম্মাকে বলতে পারো। রমেশ ভাইজির সাহস হচ্ছিল না। তিনি বললেন, বাবা, আপনি মাম্মাকে বলুন। কিন্তু বাবা বললেন, না, তুমিই বলো। মাম্মা একজন জ্ঞানী আত্মা। ব্রহ্মা বাবা বললেন, এই সংবাদ মাম্মার কোনো ধরনের ধাক্কা বা মানসিক আঘাত করবে না। আমি নিশ্চিত তিনি যেভাবে জ্ঞানকে গভীরভাবে আত্মস্থ ও ধারণ করেছেন, তাকে তিনি এই পরিস্থিতিকেও জ্ঞান ও যোগের শক্তির মাধ্যমে স্থির চিত্রে গ্রহণ করতে পারবেন। বাবা বলেছিলেন, তুমি এই কথাগুলো যা তোমাকে ডাক্তার বলেছে মাম্মাকে ডাইরেক্ট জানিয়ে দাও। এখন কি করা না করা সে সিদ্ধান্ত মাম্মাই নেবেন। বোম্বেতে থাকবেন না মধুবনে আসবেন, তো এই সিদ্ধান্ত বাবা দেবেন না, মাম্মা নিজেই নিজের সিদ্ধান্ত নেবেন। রমেশ ভাইজি তারপরও সাহস পাচ্ছিলেন না। অনেক সাহস সঞ্চয় করে মাম্মার কাছে গেলেন, কিন্তু মুখে বলার সাহস হচ্ছিল না। তাই তিনি লিখে মাম্মার হাতে দিলেন। যা ডাক্তার বলেছে, যা বাবা বলেছে, তিনি লিখে দিলেন মাম্মার হাতে। মাম্মা, ডাক্তার বলেছেন যে আপনার শরীরে রোগটি যেভাবে ছড়িয়ে পড়েছে তাতে খুব বেশি হলে 4 মাস সময় রয়েছে। বাবা বলেছেন এই সংবাদ আপনাকে জানাতে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি এখানে থাকবেন না মধুবনে চলে যাবেন। মাম্মাকে বললেন যে আপনি কি সিদ্ধান্ত নেবেন, এখানে থাকতে চান নাকি মধুবনে ফিরে যেতে চান, অথবা অন্য কোথাও যেতে চান? মাম্মা সেই কথাটি পরে সঙ্গে সঙ্গে অত্যন্ত স্থির চিত্রে সব কিছু গ্রহণ করে নিলেন, ড্রামাকে মেনে নিলেন। যেন মুহূর্তের মধ্যেই তিনি পুরো বিষয়টি নিজের মধ্যে ধারণ করে ফেললেন। তারপর শান্তভাবে বললেন, না, আমি মধুবনেই যাব। এরপর মাম্মা মধুবনে ফিরে এলেন। মধুবনে আসার পর অনেক সময় তিনি শরীরে এমন ব্যথা যন্ত্রণা অনুভব করেছিলেন যে তা সহ্য করা অত্যন্ত কঠিন ছিল। তবুও তিনি অসাধারণ ধৈর্য, যোগশক্তি ও আত্মিক স্থিতির মাধ্যমে সেই কষ্টকে সহ্য করতেন এবং সকলের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকতেন। এই অসুস্থতার কারণে মাম্মা অনেক সময় সারা রাত ঘুমোতে পারতেন না। সেই সময় বাবা একটি বিশেষ ব্যবস্থা করেছিলেন। ওনার কক্ষে একটি লাউড স্পিকার লাগিয়ে দিয়েছিলেন, যাতে মাম্মা নিজের ঘরে বসেই প্রতিদিন মুরলি শুনতে পারেন। মাম্মার শ্বাসকষ্ট খুব বেড়ে যেত, তাই তিনি 2-3টি বালিশে ভর দিয়ে সারা রাত বসে বসে কাটাতেন। আর কি অসহ্য যন্ত্রণা! ওনার শ্বাস প্রশ্বাস খুব দ্রুত ও জোরে চলত, কারণ স্তন ক্যান্সার অর্থাৎ ব্রেস্ট ক্যান্সার শরীরের অন্যান্য অংশে, বিশেষ করে ফুসফুসে ভীষণভাবে ছড়িয়ে পড়েছিল। সেই কারণে ওনার শ্বাসকষ্ট অত্যন্ত বেড়ে গিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, যখন তিনি দিনের বেলায় শিশুদের সঙ্গে দেখা করতেন বা বাবার সঙ্গে মিলতেন, সাক্ষাৎ করতেন, বাইরে আসতেন, তখন কেউ বুঝতেই পারতেন না যে তিনি সারা রাত এত কষ্ট ভোগ করেছিলেন, সারা রাত ঘুমোতে পারেননি।
এত শ্বাসকষ্টে ভুগেছেন বা একটু ঘুমাতে পারেননি। ওনার মুখে সেই অসুস্থতার কোনো ছাপই দেখা যেত না। এমনকি রোগের কষ্টের সামান্যতম রেখাও ওনার মুখমণ্ডলে ফুটে উঠত না। এই ছিলেন আমাদের জগদম্বা মা। তিনি সর্বদা শান্ত, স্থির ও দিব্য আভায় উজ্জ্বল থাকতেন। বলা হয় যেদিন মাম্মা দেহত্যাগ করেছিলেন, অর্থাৎ 24শে জুন বিকেল প্রায় 4টার সময়, সেদিনও তিনি সারা রাত ঘুমোতে পারেননি। শারীরিক কষ্ট ছিল, প্রবল ব্যথা যন্ত্রণা। ওনার মুখে ছিল স্থিরতা, সহনশীলতা ও আধ্যাত্মিক শক্তির অপূর্ব প্রকাশ। সেদিন মাম্মার খুব শ্বাসকষ্ট হচ্ছিল, কিন্তু সকাল প্রায় 10টার দিকে মধুবনের বাগানে প্রচুর আঙ্গুর ফলেছিল এবং সেই সময় মধুবনে অনেক পার্টি এসেছিল বাবার সঙ্গে মিলন করতে। তখন বাবা মাম্মাকে বললেন, মাম্মা, তুমি প্রতিটি বাচ্চাকে দৃষ্টি দিয়ে আঙ্গুর দাও। বাবার এই নির্দেশ অনুযায়ী মাম্মা প্রত্যেক বাচ্চাকে দৃষ্টি দিতে আম ও আঙ্গুর বিতরণ করতে লাগলেন এবং অনেক সময় কাটালেন। তিনি একে একে সবার হাতে আম তুলে দিলেন, আঙ্গুর তুলে দিলেন এবং মনে হচ্ছিল যেন প্রত্যেকের কাছ থেকে স্নেহ ভরে বিদায় দিচ্ছিলেন। সারা রাত এত কষ্ট ও শ্বাসকষ্ট সহ্য করার পরও ওনার মুখে কোনো যন্ত্রণার ছাপ ছিল না। তিনি যেন প্রকৃতির উপরেও, এমনকি নিজের অসুস্থতার উপরেও তিনি বিজয় অর্জন করেছিলেন। ওনার মুখে কষ্টের একটুকু রেখা ফুটে উঠত না। কেউ বুঝতেই পারত না যে তিনি কতটা যন্ত্রণার মধ্যে তিনি দিন কাটাতেন। বলা হয় সকল শিশুকে আঙ্গুর এবং আম বিতরণ করতে করতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগেছিল। এইভাবে শ্বাসকষ্ট নিয়ে, ব্যথা যন্ত্রণা নিয়ে মাম্মা সকলকে দৃষ্টি দিয়ে আম এবং আঙ্গুর বিতরণ করছিলেন। এরপর তিনি আবার নিজের কক্ষে ফিরে এলেন। কক্ষে আসার পর ওনার শ্বাসকষ্ট আবার অনেক বেড়ে গেল এবং তিনি জোরে জোরে শ্বাস নিতে লাগলেন। তখন পরম শ্রদ্ধেয় মোহিনী দিদি মামাকে বললেন, মাম্মা, আপনার বাবাকে বলে দেওয়া উচিত ছিল যে আপনি আজ আঙ্গুর আম বিতরণ করতে পারবেন না। কিন্তু মাম্মার জীবন এমনটাই ছিল যে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি বাবার কোনো শ্রীমত বা কোনো নির্দেশকে কখনো প্রত্যাখ্যান করেননি। বাবার প্রতিটি নির্দেশ ওনার কাছে ছিল ঈশ্বরীয় আদেশ এবং তিনি তা সর্বান্তকরণে পালন করতেন। তাই নিজের শারীরিক কষ্টের কথা না ভেবে তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত বাবার শ্রীমত অনুসরণ করেছিলেন এবং করে গেছেন। মাম্মা কখনো কোনো বিষয়ে না বলেননি, সকল সময় বলেছেন হাজি বাবা, বলেননি বা বাবার কোনো নির্দেশকে প্রত্যাখ্যান করেননি। এমন ঘটনা কখনো ঘটেনি। তাহলে সেই দিনই বা কীভাবে বা তা হতে পারত? এই কারণে মাম্মা বলেছিলেন, বাবা তো জানতেন, মোহিনী দাদিকে বলেছিলেন, বাবা তো জানতেন যে আমার এত কষ্ট হচ্ছে, তা সত্ত্বেও যদি তিনি আমাকে এই কাজ করতে বলছেন তবে নিশ্চয়ই এর পেছনে কোনো গভীর রহস্য রয়েছে। পরে সেই রহস্য স্পষ্ট হয়ে উঠেছিল। বাবা কেন মাম্মাকে আঙ্গুর বিতরণ করতে বলেছিলেন? তার কারণ ছিল বাবা মাম্মার প্রতিটি কর্মকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন। সেই কারণে আজও যজ্ঞে 24শে জুন এলে প্রতিটি ব্রাহ্মণ বৎসকে আঙ্গুর ও আম দেওয়ার প্রথা রয়েছে। এখনো পর্যন্ত সেই প্রথা চলে আসছে। মাম্মার সেই কর্ম এমন একটি স্মরণীয় ঐতিহ্যে পরিণত হয়েছে যে 24শে জুন মুরলী ক্লাসের পর প্রত্যেককেই আঙ্গুর ও আম প্রদান করা হয়। এটি যজ্ঞের একটি বিশেষ রীতি ও স্মৃতিচিহ্ন হয়ে গেছে। মাতেশ্বরীজির সম্পর্কে পরম শ্রদ্ধেয় দাদিদের মুখে বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন পুস্তকে আমরা যে ঘটনাগুলি শুনেছি এবং ওনার জীবন চরিত্র থেকে
যে শিক্ষাগুলি গ্রহণ করতে পেরেছি সেগুলির মধ্যে কয়েকটি বিষয় আজ এই ভিডিওতে আমরা শেয়ার করছি। ওনার জীবন আমাদের শেখায় শ্রীমতের প্রতি সম্পূর্ণ সমর্পণ, সেবার প্রতি অটল নিষ্ঠা, অসীম সহনশীলতা এবং প্রতিটি পরিস্থিতিতে আত্মিক স্থিতি বজায় রাখা। এই কথাগুলি আজ আপনাদের সম্মুখে শেয়ার করলাম। আর এই ভিডিওটি হলো দ্বিতীয় পার্ট। প্রথম পার্টটি আই বটনে লিংক রয়েছে। ওম শান্তি, ওম শান্তি।